كبر على المشركين ما تدعوهم إليه الله يستبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বিশ্ব যখন বর্বরতার অন্ধকারে ডুবে যায় সত্যের বাণী এলেন বিশ্বনবী মুস্তাফা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলাহ সাহেবের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান খতিব সরকার পাড়া জামে মসজিদ হলখানা প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন ফারুকী সাহেব হেড মুহাদ্দিস নাগেশ্বরী আলিয়া মাদ্রাসা আল্লাহ তাআলা প্রধান আলোচক মহোদয়কে হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন বলে আমিন। মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পরম আত্মার আত্মীয় মুরব্বী রাজিরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনাময় বন্ধুগণ, পর্দায় অন্তরালে অবস্থানরত সতী সাধবী মা এবং বোনেরা, আমি সকলকে আবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত ব্যস্ততার মধ্য দিয়ে কোরআনের ডাকে সাড়া দিয়ে জান্নাতের প্যান্ডেলে আল্লাহ তাআলা বাছাই করে নিয়ে আমাদেরকে আসার বসার সুযোগ দান করেছেন। আমরা হৃদয়ের সমস্ত শক্তি আর ভালোবাসা একত্রিত করে চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ এত কম হবে আমার বিশ্বাস হয় না। একটু চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন ফাতাহা নবী, যে নবীর আদর্শ প্রতিষ্ঠায় আমাদের একমাত্র কাজ সে রাসূলের নামে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষমা ও মাগফিরাত কামনা করি যুগে যুগে যারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছেন, বিশেষ করে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে 24শে আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলের শাহাদাত কবুল করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। চিৎকার দিয়ে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের এই এলাকার সন্তান, এজন্য আলোচনা আমি খুব লম্বা করব না, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রধান আলোচক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এজন্য আমি বসেছি আমাদের পরিবেশটাকে একটু ঠিক করে নেওয়ার জন্য। যেহেতু প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন, সুতরাং আমরা যেন তার সামনে এলোমেলো না হয়, এই জন্য আমি ছোট্ট বন্ধুদের এবং যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে মাহফিলের নিয়তে যদি আসে থাকেন তাহলে ভিতরে এসে বসার জন্য অনুরোধ করছি। এটা গানের বাড়ি না, এটা জান্নাতের বাগান। এখানে ঢুকলেই সওয়াব, এখানে ঢুকলেই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাদের জন্য পাহাড়ের ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমরা সামনের জায়গাগুলো ফাঁকা রাখবো না, চেপে চেপে বসবো। আর যারা দুষ্টামি করবে তাদেরকে একটু থামানোর জন্য চেষ্টা করবো, যাতে পরিবেশটা আমাদের সুন্দর থাকে। আজকে এই মাহফিল দীর্ঘদিন পরে এবছরের শুরুতে এই মাহফিলটা হতে যাচ্ছে, সুতরাং সুন্দরভাবে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আন্তরিকতার সহিত আলোচনাগুলো শুনে আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমাদের ঈমানকে বৃদ্ধি করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলদের সমস্ত শক্তি ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমরা যেন বাংলাদেশের জমিনে কালেমার পতাকা পথ করে উড়াতে পারি, বাংলাদেশের জমিনে যেন আবার কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম যেন বাংলাদেশের জমিনে ক্ষমতায় চলে যায়, এই জন্য আমাদের সকলের এই সহযোগিতার প্রয়োজন। কথা বলেন ঠিক না? যারা বাইরে আছেন অযথা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে সূরা সূরা 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটিতে আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। সূরাটি নাযিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জিন্দেগিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মানবতা একটা চূড়ান্ত ক্রান্তিকাল মুহূর্তকে অপেক্ষা করে ইসলামপন্থীরা কোরআনপন্থীরা জীবন পরিচালনা করতেছিল, ঠিক সেই সময় সেই দুর্দিনে আল্লাহ তাআলা 5 জন নবীর নাম স্মরণ করায় দিয়া আল্লাহ তাআলা এই আয়াত বিশ্ব নবীজির উপরে নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন, আল্লাহর পক্ষ থেকে উদ্দেশ্য নির্ধারণ করে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একটা উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন মানুষ তৈরি করার আগে, আরেকটা উদ্দেশ্য আল্লাহ তাআলা দিয়েছেন মানুষ তৈরি করার পরে। আল্লাহ যখন মানুষ তৈরি করবে শুধুমাত্র পরিকল্পনা করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে জনসভা করেছেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন আমি দুনিয়ার জমিনে খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধির দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। এই প্রতিনিধির দায়িত্ব দুনিয়ার জমিনে এসে একজন সৎ প্রতিনিধি কিভাবে সৎ হতে পারবে, যোগ্য হতে পারবে, একজন মানবিক প্রতিনিধি কিভাবে গঠন হতে পারবে, এজন্য আল্লাহ তাআলা আরেকটা উদ্দেশ্য নির্ধারণ করে দিয়ে আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম উদ্দেশ্য যেটা দিয়ে তৈরি করেছেন, আমরা প্রত্যেককে আল্লাহর পক্ষ থেকে একজন করে খলিফা, একজন করে প্রতিনিধি। খলিফার কাজ হচ্ছে এই জমিন যার, এই জমিনে আইনটা চলবে তার। চিৎকার দিয়ে বলেন তো দেখি এই জমিনটা কার? সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে এই জমিনটা কার। তাহলে এই জমিনে আইনটাও চলবে, যারা বলেন তো কার? আল্লাহ তাআলা। সেই আল্লাহর আইন
আইন প্রতিষ্ঠিত মানুষ যেন করতে পারে, এজন্য আল্লাহ পাঁচজন নবীর নাম স্মরণ করে দিয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। সবাই বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানবতাকে একটা সুন্দর পথ দেখিয়ে দেওয়ার জন্য বিশ্বনবীর উপরে আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আইন বলেন বিধান বলেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই আল্লাহর বিধানের মধ্যে কেউ ইচ্ছা করলে এক চুল পরিমাণ বাদ দিতেও পারবে না, আবার যদি কেউ ইচ্ছা করে এখানে এক চুল পরিমাণ ঢুকাইতেও পারবে না। এজন্য আল্লাহ নির্ধারণ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যার নির্দেশ আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছি, যার নির্দেশ আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি, যার নির্দেশ মূসা আলাইহিস সালামকে দিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দিয়েছি, ওই নির্দেশ আপনার উপর আমি ওহী করে নাযিল করে দিয়েছি। নির্দেশটা হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করো, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন যেহেতু আল্লাহ, সুতরাং এই জমিনে আইনটাও চলবে কার? জোরে বলেন কার? আল্লাহর আইন যতদিন পর্যন্ত জমিনে প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত জমিনে শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমরা দেখেছি বাংলাদেশের 54 বছর স্বাধীন হওয়ার হয়ে গেল। এই 54 বছরে বাংলাদেশে কোন হিন্দু রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, কোন বৌদ্ধ রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, কোন ইহুদি রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের 96% মুসলমানের হাতের সমর্থন ভোট নিয়ে মুসলমানরাই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে এই মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলা চালিয়েছে। কথা বলে দেখবে না? আমরা দেখেছি 54 বছরে মুসলমান রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরেও ওই মুসলমানরা রাষ্ট্র ক্ষমতার থেকে আল্লাহর কোরআনের বিধানকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে নাই, মানুষের তৈরি করা বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তারা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে যেটা বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ বলেছেন জমিন হচ্ছে আল্লাহ, এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। এই জায়গায় খবরদার তোমরা দলাদলি বাড়াবাড়ি পাড়াপাড়ি কিচ্ছু করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা জোরে বলেন, কথাটা আল্লাহর কথা। সুতরাং সেই আল্লাহর কথা কিভাবে বাস্তবায়ন আমরা করতে পারবো? কেন আমাদের আল্লাহর আইনের দরকার? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মানবতার কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন। এই বিষয়ের উপরে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহর আইন মানবতার জন্য কেন দরকার? আমরা 54 বছর মানুষের তৈরি করা আইন দেখেছি। বাংলাদেশের 96% মুসলমান বসবাস করার পরেও 54 বছরে আল্লাহর বিধান আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয় নাই। এই 54% মুসলমানের ভিতরে অধিকাংশ মুসলমানরা 96% মুসলমানের ভিতরে অধিকাংশ মুসলমানেরাই টুপি রাখে, জুব্বা পরে, পাঞ্জাবি গায়ে দেয়, মসজিদে গিয়ে আল্লাহর আইনের নামাজ পড়ে, ওই মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর আইনের বিরোধিতা করে। কথা বলে দেখেন, আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যারা মুসলমান নাম নেয়, কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা তারা চায় না, এটা তারা বিরোধিতা করে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যারা আল্লাহর আইন বিরোধিতা করবে এরা মুসলমান নয়, এরাই হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। কথা বলে ঠিক না? কারণ কোন মুসলমান আল্লাহর আইনের বিরোধিতা করতে কথা বলেন পারে না। যারা আল্লাহর আইনের বিরোধিতা করে মানুষের তৈরি করা আইনকে প্রতিষ্ঠিত করার কাজ করে এরা মুসলমান না, এরা হচ্ছে আবু জেহেল, উতবা, সায়বাদের উত্তরসূরি। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মানবতার কল্যাণে আল্লাহর আইন করা প্রয়োজন। 1
নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন আমাদের জন্য দিয়েছেন, আল্লাহর আইনের মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর আইনের মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই একটু কথা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ যে আইন দিয়েছেন এই আইনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। আল্লাহ বলেছেন এটা তো সেই কিতাব, যেই কিতাব, এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, একটা ভুলের অবকাশ পর্যন্ত আল্লাহ রাখেন নাই। বলেন সুবহানাল্লাহ। 54 বছর যে আইনে বাংলাদেশ পরিচালিত হয়েছে, ব্রিটিশরা এদেশ 190 বছর শাসন করে এমন আইন তৈরি করেছে যেই আইনের মধ্যে ধর্ম আর ইসলামকে আলাদা করা হয়েছে, ইসলাম আর রাজনীতিকে আলাদা করা হয়েছে। এই আইনের ভিতরে এমন ভাবে কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে আর মুসলমানরা সেটাই পালন করেছে। আর সেই আইনকে ডক্টর কামাল কিছুটা সংশোধন করেছে। আজকে সেই ব্রিটিশদের তৈরি করা আইন বাংলাদেশের মধ্যে পরিচালিত হয়, আল্লাহর আইন পরিচালিত হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার পক্ষ থেকে যে কিতাব, যে আইন তোমাদেরকে দেওয়া হয়েছে এই আইনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আইনে কোনো ভুল আছে? সবাই কথা বলেন আছে? তাহলে যে আইনে ভুল নাই ওই আইনটা আমাদের জন্য দরকার আছে না নাই? ওই আইন দিয়ে মানবতা পরিবর্তন হবে, ওই আইন দিয়ে দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। ওই আইন দিয়ে যদি দেশ পরিচালিত হয় গোটা দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন মানবতার কল্যাণে, এই আইন আমাদের কেন প্রয়োজন, কেন আল্লাহর আইন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সেই আইনের জন্য দরকার, কারণ আইন দেওয়ার মালিক শুধুমাত্র একজন। জোরে বলেন তিনি কে? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার আল্লাহ শুধুমাত্র আইন দিতে পারেন। মানুষের তৈরি করা বাংলাদেশে যে আইন চলে এটা মানুষের তৈরি করা আইন, এই জন্য আইন দেওয়ার মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, এই জমিনে আইনটাও চলবে। জোরে বলেন কার? সৃষ্টি করেছেন যিনি, মানুষের জন্য কি প্রয়োজন, কোনটা হলে মানবতাকে মুক্তির পথে নিয়ে আসা যাবে, কোন বিধান হলে মানুষ একটা সুন্দর রাস্তা পাবে, দুনিয়ার থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, এটা জানেন শুধুমাত্র একজন। তিনি কে? যিনি বলেন তিনি কে? যিনি জানেন মানবতার কল্যাণে কি প্রয়োজন, তিনি এই কোরআন বিশ্ব নবীকে দিয়েছেন। নবীজির 40 বছর বয়স যখন হয়েছে আল্লাহ তাআলা রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে দিয়ে মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিধান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, মানবতার কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন আল্লাহর আইনের প্রতিষ্ঠাতা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে দুনিয়ার জন্য তৈরি করেছেন সত্য তিনি হক সহকারে। কাজ বললে যহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, মানুষের তৈরি করা যত বিধান আছে, যত নিয়ম আছে, যত পদ্ধতি আছে, যত গুণাবলী আছে, সব কিছুকে উৎখাত করে দিয়া আল্লাহর দেওয়া নিয়মকে জমিনের মধ্যে বিজয় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এটা করতে যাবেন মুশরিকরা ওইটাকে পছন্দ করবে না, বিরোধিতা করবে। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য দিয়ে দুনিয়ার জমিনে তৈরি করেছেন। তিনি ছিলেন আল্লাহর আইনের প্রতিষ্ঠাতা। কিভাবে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত
প্রতিষ্ঠিত করতে হবে তিনি বাস্তবতার ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে সাহাবীদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। সে আবু জেহেল উতবা সাহেবাদের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দায়িত্ব পালন করেছেন। এই কাজটা যখন তিনি করতে গেছেন চতুর্দিক থেকে বিশ্বনবীর উপরে জুলুম নির্যাতন শুরু করা হয়েছে। আল্লাহ রাসূলকে 40 বছর পর্যন্ত তারা বলেছেন আল আমিন as-সাদিক, সবচেয়ে সমাজের ভালো মানুষ বিশ্বনবীকে যারা চেয়েছে। এই জন্য সমস্ত কাফির বেঈমানরা মুশরিকেরা তাদের অর্থ সম্পদ বিশ্বনবীর কদমের মধ্যে জমা রেখেছে। নবীজি 40 বছর পর যখন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে তাদেরকে আহ্বান করলেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য তাদেরকে যখন আহ্বান করলেন, চতুর্দিক থেকে আবু জেহেল উতবা সাহেবারা বিশ্ব নবীর বিরোধিতা শুরু করে দিয়ে নবীজিকে পাগল, নবীজিকে জাদুকর, বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? 40 বছর পর্যন্ত তিনি খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু 40 বছর পর কি এমন কাজ তিনি করলেন যার কারণে তাকে পাগল বলা হলো, জাদুকর বলা হলো, বিভিন্ন অপবাদ দিয়ে রাসূলকে হত্যা করার মতন ষড়যন্ত্র তারা গ্রহণ করেছে। এটার একমাত্র অপরাধ আল্লাহ রাসূল 40 বছর পর বলেছেন জমিন হচ্ছে আল্লাহ, এই জমিনে আইনটাও চলবে আল্লাহ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে মেনে নিতে হবে। এই দাওয়াত তিনি যেদিন দিয়েছেন সেদিন থেকে আবু জেহেল উতবা সাহেবরা বিরোধিতা শুরু করেছে। কথা বলেন ঠিক ঠিক? আজকের সমাজেও দেখবেন যতদিন পর্যন্ত হুজুররা আল্লাহর আইনের কথা বলেন নাই ততদিন পর্যন্ত হুজুররা খুব ভালো মানুষ ছিল। যেদিন থেকে হুজুররা সিদ্ধান্ত দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ প্রতিষ্ঠিত করতে গেলে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গেলে মানুষের নেতৃত্বকে দূরে সরিয়ে দিয়ে রাসূলের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আলেমদেরকে সামনে দাঁড়াতে হবে। এই কাজ যখন আলেমরা শুরু করেছে, এদেশেও আলেমদের তখন বিরোধিতা শুরু করা হয়েছে। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর্যন্ত বলেছেন চুরি করা খারাপ কাজ, চুরি করলে গুনাহ হয়, তোমরা কেউ চুরি করো না। 40 বছর পর্যন্ত এই দাওয়াত দিয়েছেন, কারো গায়ে লাগে না। 40 বছর পর যখন কোরআন নাযিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চুরি বন্ধ করতে চান তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে। চোর চুরি করবে যখন কোরআনের আইন দিয়ে তার হাতটা কেটে দেওয়া হবে তখন এটা প্রতিষ্ঠিত করেন। আল্লাহ রাসূল যখন আবু জেহেল উতবা সাহেবদের সামনে গিয়ে দাওয়াত দিলেন, এতদিন বলেছি চুরি করা খারাপ কাজ, চুরি করলে গুনাহ হয়, তোমাদের কারো গায়ে লাগে নাই। আজ থেকে আমার রবের আইন পাশ হয়ে গেছে, চোর চুরি করবে যখন আমার রবের বিধানে তার হাতটা কেটে দেওয়া হবে তখন আবু জেহেল উতবা সাহেবরা তখন টেনশনে পড়েছে। মুহাম্মদ যে কথা বলে এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে প্রথমে আমাদের হাত কাটা যাবে, কারণ আমরাই রাষ্ট্রের সবচাইতে বড় চোর। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই কথা বাংলাদেশের জমিনে নিয়ে এসে যদি একটু নিলাম, আজ থেকে 1000 বছর পূর্বের ইতিহাস বাংলার জমিনে নিয়ে এসে যদি একটু মেলায় দেখেন, এই বাংলাদেশের জমিনে অনেকেই বলেছে চুরি করা খারাপ কাজ, চুরি করলে গুনাহ হয়, তোমরা চুরি করো না, তাদের কোনো অপরাধ নাই, তাদের সাথে কোনো বিরোধিতা করা হয় নাই। কিন্তু যারা চেয়েছিল বাংলাদেশের জমিনে চুরি বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনের আইন সংসদে পাস করতে হবে, চোর চুরি করবে যখন আল্লাহর কোরআনের আইন দিয়ে তার হাতটা কেটে দেওয়া হবে তখন, এইটা যখন আবু জেহেল উতবা সাহেবরা বুঝতে পেরেছে তখন তারা চিন্তা করেছে যদি এটা প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমরা আমাদের এই সর্বপ্রথম হাত কাটা যাবে, কারণ বাংলাদেশের সবচাইতে বড় চোর আমরাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের ফকিরের মিসকিন, ফকিরের মাল খাই, মিসকিনের মাল খাই, বিধবার মাল খাই, এতিম সম্পদের মাল খাই, সব কিছুকে লুটে পুটে খেয়ে আমরাই তো বড় চোর। সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে গেলে আমাদের হাত কাটা যাবে। সুতরাং যারা এটা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে ধরো, তাদেরকে মারো, তাদেরকে জেলখানায় দাও, বিভিন্ন অপবাদ দিয়ে বাংলাদেশের সবচাইতে সুনামধন্য ব্যক্তি, গোটা পৃথিবীর অহংকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকেও তারা দীর্ঘ 13 বছর জুলুম নির্যাতন করে প্রফেশনাল চিকিৎসার নামে আল্লামা সাঈদীকেও তারা শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক না? অপরাধ একটা, সেটা হলো তারা চেয়েছিল জমিন আল্লাহ, এই জমিনে আইনটা চলবে আল্লাহ, আল্লাহর আইনে চোরের বিচার হবে, চোর চুরি করলে হাত কাটা হবে। এটা যারা বুঝতে পেরেছে এই জামানার আবু
জেহেল তারাই বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কাজটা যখন রাসূল করতে গেলেন, মানবতাকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। বিশ্ব নবীজি মক্কা শহর থেকে তায়েফ শহরের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন। তায়েফের নেতৃবৃন্দের কাছে গিয়ে দাওয়াত তুলে ধরলেন। ও তায়েফের নেতৃবৃন্দরা, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে দুনিয়ার জমিনে তৈরি করেছেন। আল্লাহ তার বিধানকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং সে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা কাজ শুরু করে দাও। এই দাওয়াত যখন তিনি তায়েফের ময়দানে লোকদেরকে দিয়েছিলেন, তারা সেই দাওয়াতকে অস্বীকার করে, সেই দাওয়াতকে গ্রহণ না করে উল্টা তায়েফের সমস্ত বখাটে ছেলেদেরকে তারা নামিয়ে দিল। এই তায়েফ শহরের মধ্যে একটা পাগল ঢুকেছে, তোমরা তার পিছনে লেগে যাও, তাকে হত্যা করো, তার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র শুরু করে দাও। তায়েফের সমস্ত বখাটে ছেলেগুলো তায়েফের রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পাথর নিয়ে দাঁড়িয়ে নবীজি যখন তায়েফের ময়দান দিয়ে মক্কা শরীফে ফিরে আসার জন্য যখন রওনা করেছেন, তায়েফের দুই পাশে সেই দুষ্ট সন্তানেরা তায়েফে পাথর মারা নিক্ষিপ্ত করে দিয়েছে নবীজির উপরে। এক এক করে পাথর মারতে মারতে নবীজি এমন অবস্থা করেছে, নবীজি সেই রাস্তার মধ্যে লুটিয়ে পড়েছেন। গোটা শরীর থেকে রক্ত ঝরে ঝরে তায়েফের শহরের সেই রাস্তাগুলো রক্তে লাল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছে বিলি, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহ রাসূল সেই কাজ করতে গিয়ে নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছেন। আমার প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশের জমিনে ওই রাসূলের আদর্শকে প্রতিষ্ঠিত করা, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে দীর্ঘ 17 বছর, তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল যেহেতু আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য এসেছেন, এই মানবতার কল্যাণ যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে ওই আল্লাহর আইন আমাদেরকেও প্রতিষ্ঠিত করার দরকার। জোরে বলেন আছে না? আওয়াজ দিয়ে বলেন আছে না? এর বিরোধিতা যারাই করবে আমরা নিশ্চিন্ত হয়ে নেব, এরা মুসলমান নয়, এরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, এরাই হচ্ছে মুশরিকের বাচ্চা। কথা বলেন ঠিক করে। সুতরাং এটা চিনতে আর আমাদের কোনো কষ্ট করার দরকার নেই। যারাই আল্লাহর আইনের বিরোধিতা করবে বুঝতে হবে এরাই হচ্ছে মুশরিকদের উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গেলে, মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন কেন প্রয়োজন? 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহর আইন যদি কেউ অস্বীকার করে, আল্লাহর আইনের বিরোধিতা করে, তাদের কঠিন পরিণতির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা সূরা মায়দার 3বার একটি কথা আল্লাহ তাআলা তুলে বলেছেন। আল্লাহ বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর আইনকে অস্বীকার করবে, আল্লাহর আইনের বিরোধিতা করবে, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, সংগ্রাম করবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহর আইন বিধান প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত হয়ে যাক, আল্লাহ নির্ধারিত বিধান হয়ে যারা বিচার ফয়সালা করে না, এটার যারা বিরোধিতা করে, প্রথম পরিচয় হচ্ছে তারা হচ্ছে কাফের। এরপরে আল্লাহ বলেছে তাদের দ্বিতীয় পরিচয় হচ্ছে তারা হচ্ছে জালেম। এরপরে 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছে যারা আল্লাহর আইনের বিরোধিতা করে, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা যারা চায় না, এরাই হচ্ছে ফাসিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3টা পরিণতি আল্লাহ তাআলা বলেছেন। কয়টা? এই যুবক ভাইরা দিকে তাকাও, কয়টা? 1 নাম্বার আল্লাহ বলেছেন তারা কাফের, 2 নাম্বার বলেছেন আল্লাহ তারা হলো জালেম, 3 নাম্বার আল্লাহ বলেছেন তারা হচ্ছে ফাসিক। এই কাফের, জালেম, ফাসিক যদি কেউ নামাজ পড়ার পরেও আল্লাহর আইনের বিরোধিতা করে, মানুষের তৈরি করা আইনের পক্ষে স্লোগান দেয়, এরা নামাজ পড়ো, হজ করো, জুব্বা গায়ে দিয়ে গণটুপি মাথায় দিয়ে চলাফেরা করো, এরা হয় কাফের, না হয় জালেম, না হয় ফাসিক। এই 3টাই হচ্ছে তাদের পরিচয়। কথা বলেন ঠিক না কথা? সুতরাং আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? যারা করবে তাদের পরিণতি এটা হবে, নামাজ পড়ার পরেও তাদেরকে ফাসিকের সাথে তাদের হাসর নাসর হবে, জালেমের সাথে হাসর নাসর হবে, কাফেরের সাথে তাদের হাসর নাসর হবে। সুতরাং কোন মুসলমান আল্লাহর আইনের বিরোধিতা করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না কথা? প্রিয় হাজির, আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যাদের কান পর্যন্ত পৌঁছেছে, স্পষ্ট করে তাদেরকে জানাই দিতে চাই, ও মুসলমান ভাই আমার, আপনাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা 1000 বছর পূর্বে বক্তব্য দিয়েছেন, আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যাতে আমি নামাজ পড়ার পর আমার পরিচয় ফাসিক, জালেম, কাফের না হয়, হজ করার পর আমার পরিচয় জালেম, কাফের, ফাসিক না হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার উদ্দেশ্যে, ফিরে আসার উদ্দেশ্যে বলেছেন। সুতরাং যদি আমরা জানার পরেও এরপরেও যদি আল্লাহর আইনের বিরোধিতা করি, তাহলে আমাদের অবস্থা এটাই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? মানুষের তৈরি করা আইনের পক্ষে মুসলমান স্লোগান দিতে পারে? কথা বলেন পারে? পারে। সম্মানিত হাজিরিন, মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইন কেন প্রয়োজন? 5 নম্বর, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে পৃথিবীর থেকে দরিদ্রতা বিমুক্ত হয়ে যাবে, দরিদ্রতা মোচন হয়ে যাবে। তার অন্যতম ব্যবস্থা হচ্ছে যাকাত প্রতিষ্ঠা, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সবাই বলেন না কেন? বললে কি গুনাহ হবে নাকি? আল্লাহু আকবার। এই পিছনে ছোট ভাইরা, এই যে এটা দুষ্টামি করার জায়গা না। আমরা মুসলমানের সন্তান, মুসলমানের মতোই আমাদের পরিচয় হওয়া দরকার। কথা বলেন ঠিক কি? অনেক দূর থেকে একজন মেহমান এসেছে, এসে যদি দেখে যে আমাদের এলাকার সন্তানদের অবস্থা এই, তাহলে কি ভালো বলবে? কথা বলেন ভালো বলবে? সুতরাং সবাই সামনের দিকে চেপে আসেন, দুষ্টামির থেকে দূরে থাকেন। অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান মুসলিম মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হবেন। কেউ আমরা দুষ্টামি করব? কথা বলেন, কেউ দুষ্টামি করবেন? কেউ দুষ্টামি করবেন না, একটু মনোযোগ দেন, কারণ আগামী দিনের নেতৃত্ব তোমরাই দিবা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী দিনের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য এখন থেকে স্থান বুঝতে হবে। আজকে মানুষের তৈরি করা আইনকে আমাদের ভিতরে ঢোকায় দেওয়ার জন্য অনেক রকমের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমরা তোমাদেরকে বোঝাতে চাই, আমরা মুসলমানের সন্তান, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, কোরআন আমাদের সংবিধান। সুতরাং জীবন যতদিন আমাদের বাঁচবে আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে দরিদ্রতা বিমোচন হয়ে যাবে, দরিদ্রতা থাকবে না। এর প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেছেন সূরা আল হজ্জের 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এরা এমন সব লোক
যাদেরকে আমি যদি পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দেই, যাদেরকে আমি যদি পৃথিবীর রাষ্ট্র ক্ষমতায় দেই, রাষ্ট্র ক্ষমতায় যদি যায়, তারা যদি নেতৃত্ব এবং কর্তৃত্ব যায়, তাহলে তাদের 1 নম্বর কাজ হচ্ছে তারা আল্লাহর জমিনে নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর তাদের কাজ হচ্ছে তারা যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর ভালো কাজের আদেশ দিবে। 4 নম্বর খারাপ কাজ থেকে নিষেধ করবে। আর সমস্ত বিষয়ের পরিণতি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে তাদের 4টে কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। কার পক্ষ থেকে? সবাই বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন মুসলমানদের মধ্য থেকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে প্রথমেই তাদের 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজটাই হচ্ছে তারা বাংলাদেশের তারা জমিনের মধ্যে নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। 4 নম্বর খারাপ কাজের নিষেধ প্রতিষ্ঠিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদেশ এবং নিষেধ এটা করার জন্য কিসের প্রয়োজন? ক্ষমতার প্রয়োজন। কথা বলেন না, কিসের প্রয়োজন? ক্ষমতা লাগবে। আদেশ এবং নিষেধ এটাকে প্রতিষ্ঠিত করতে গেলে ক্ষমতা লাগবে। তাহলে ক্ষমতায় যেতে গেলে কি রাজনীতি করার দরকার নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ যেহেতু বলেছে ক্ষমতায় যাওয়ার পরে 4টা কাজ করবে মুসলমানেরা, বাংলাদেশের 54 বছর বয়সে ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু কোন অমুসলিম কি রাষ্ট্র ক্ষমতায় গেছে? কথা বলেন না, গেছে? মুসলমানদের 96% মুসলমানের হাতের সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরেও 54 বছরে এই 4টা কর্মসূচি একটাও তারা প্রতিষ্ঠিত করে না। কথা বলেন ঠিক না ঠিক? 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রীয় হবে। আজকে আমাদের সমাজে সন্তানেরা বেনামাজি, আজকে আমাদের সমাজের যুবক ভাইয়েরা বেনামাজি, একটা মাত্র কারণ এই দেশের মধ্যে আল্লাহর আইন নাই, রাষ্ট্রীয় ভাবে নামাজের ব্যাপারে আইন নাই। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক কিনা? খুব আশ্চর্যের সঙ্গে এই কথাটা আমাকে বলতে হচ্ছে। আপনাদের দোয়া দেশের বিভিন্ন স্থানে কোরআনের দাওয়াত দিয়ে যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি বাস্তবে প্র্যাকটিক্যালি দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের সমাজে, আমাদের এলাকায় যত বেনামাজি, অন্যান্য এলাকার মধ্যে এত বেনামাজি নাই, নামাজির সংখ্যা বেশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে এটা না হওয়ার পেছনে কারণ আমরাই দায়ী। কারণ আমরা আমাদের সন্তানগুলোকে নামাজি বানাতে পারি নাই, আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে নামাজিকে প্রশিক্ষণ দিতে পারি নাই, ছোট্ট থেকে কোরআনের জ্ঞান, ইসলামের জ্ঞান দিতে পারি নাই, যার কারণে আজকে মসজিদগুলো নামাজ শূন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি রাষ্ট্রীয়ভাবে নামাজের ব্যাপারে আইন থাকতো, আজকে নামাজের কথা বলতে গেলে অনুরোধ করা লাগে, আসলে বাবা নামাজ পড়বে, 2 হাত ধরে কেউ নামাজ পড়ো, যুবক ভাইরা আসো নামাজ পড়ে, এটা অনুরোধ করতে হয়। কিন্তু আল্লাহর আদেশ যদি প্রতিষ্ঠিত হয়ে যেত, রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন প্রতিষ্ঠিত করা হতো, একজন চৌকিদার আজকে এখানে এসে বলে যেত আগামীকাল ফজরের রক্তে যে ব্যক্তি নামাজ পড়বে না তার বিচার ইউনিয়ন পরিষদে হবে। এই কথা যার কানে যেত, উযু থাক আর না থাক, ফজরের সময় নামাজে হাজির হতো। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদের মতো হুজুরদের চাইতেও চৌকিদারের দাম বেশি না কম? কথা বলেন বেশি কিনা? কারণ তারা রাষ্ট্রীয় লোক। আমরা দিনের পর দিন, বছরের পর বছর এই বাংলাদেশের জমিনে লক্ষ লক্ষ তাফসীর মাহফিল প্রত্যেকটা দিনে অনুষ্ঠিত হয়, কিন্তু নামাজ প্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই। এই কারণে আল্লাহর আইন প্রতিষ্ঠিত নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহর আইনের প্রয়োজন। যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে আইন হয়ে যাবে, সমাজের মধ্যে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক? এই আর একবার যাই বল দিয়ে দিলাবেন, তাকে খালি ধরবে না, আর উনি বিজয় হবে না। এই কাই দিলা ভালো করে দেন, কাই দিলা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর আইনের দরকার। 2 নম্বর আল্লাহর আইনে এজন্য দরকার, আল্লাহর আইন
প্রতিষ্ঠিত হয়ে গেলে, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাংলাদেশের জমিনে যতগুলো বড় লোক আছে, ধনী আছে, কোটিপতি আছে, এগুলো জরিপ করে বর্তমান সময়ে যদি বাংলাদেশের জমিনে যাকাত কালেকশন রাষ্ট্রীয়ভাবে করা হতো, তাহলে কমপক্ষে 1 লক্ষ কোটি টাকা যাকাত কালেকশন হতো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1 লক্ষ কোটি টাকা যাকাত কালেকশন করা সম্ভব যদি বাংলাদেশের ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত কালেকশন করা হয়। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে প্রত্যেক ধনীদের কাছ থেকে হিসাব করে করে যাকাতের অর্থ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা হবে। এই জন্য বাংলাদেশের যতগুলো বড় লোক আছে, ধনী ব্যক্তি আছে, এরা ইসলামের বিরোধিতা করে, কোরআনের আইনের বিরোধিতা করে। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের লক্ষ লক্ষ টাকা যাকাত ফান্ডের মধ্যে জমা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের গরিবরা ইসলামের বিরোধিতা অত করে না, বড় লোকরা যত করে। কথা বলেন ঠিক কিনা? আর করার পিছনে এটা একটা বড় ধরনের কারণ। কারণ ইসলামী সমাজ প্রতিষ্ঠিত যদি হয়ে যায়, কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত ফান্ডে জমা দিতে হবে। এই জন্য তারা বিরোধিতা করে। আর যখন এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই যাকাতের টাকা দিয়ে বাংলাদেশে আনাচে কানাচে যত ফকির মিসকিন দরিদ্র ব্যক্তি আছে, 1 বছরে যাকাত কালেকশনের অর্থ দিয়ে বাংলাদেশের যত গরিব আছে তাদেরকে যদি পরিকল্পিত হয়ে ভাগ করে দেওয়া হয়, বাংলাদেশ থেকে গরিব বিতাড়িত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? অভাবী লোক খুঁজে পাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ ব্যবস্থা রেখে গেছেন, প্রতিষ্ঠিত করে গেছেন, এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কারণে যেই সমাজের মানুষেরা না খেয়ে জীবন প্রতিবাদ করেছে, যেই সমাজের মানুষেরা অনাহারে থাকার কারণে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করে গেছে, এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার কারণে ওই সমাজ ব্যবস্থা এমন ভাবে পরিবর্তিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। একজন পথিক তার ঘরে একটা টাকার বস্তা নিয়ে, যাকাতের টাকার বস্তা নিয়ে 7 দিন পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোন গরিব লোক খুঁজে পাওয়া যায় না, যাকাতের টাকা দিবে এরকম গরিব লোক খুঁজে পাওয়া যায় না। 7 দিন পর্যন্ত ঘুরে বেড়ানোর পর তিনি লক্ষ্য করে দেখলেন রাস্তার ধারে একজন ব্যক্তি বসে আছে, উস্কু খুস্কু চেহারা, পোশাকাদি খুব ভালো নয়, রাস্তার মধ্যে পড়ে আছে। এই পথিক মনে করেছে এটাই মনে হয় অসহায় ব্যক্তি, তাকেই মনে হয় যাকাতের টাকা দিয়ে দেওয়া যাবে। এই জন্য তিনি চেষ্টা করলেন, ওই ব্যক্তির কাছ পর্যন্ত পৌঁছে গেলেন, তাকে গিয়ে ডাক দিয়ে বললেন, ও ভাই পথিক, আমি 7 দিন পর্যন্ত টাকা নিয়ে ঘুরতেছি, কাউকে টাকা দিতে পারিনি যাকাতের টাকা। আমার মনে হচ্ছে তুমি অসহায় ব্যক্তি, তোমাকে আমি এই যাকাতের টাকাগুলো দিয়ে আমি আমার দায় মুক্ত হতে চাই। সঙ্গে সঙ্গে সেই পথিক দাঁড়িয়ে জবাব দিয়ে দিল, ও ভাই পথিক, তুমি জানো না তুমি 7 দিন থেকে ঘুরতেছো, আমি আরো বেশি দিন থেকে আমার বস্তার মধ্যে এগুলো করেছি রেফারাতের, এগুলো যাকাতের টাকা আমি দেওয়ার জন্য তোমার চাইতে বেশি দিন থেকে রাস্তায় ঘুরতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই সমাজ ব্যবস্থায় অনাহারে থাকার কারণে টাকার অভাবে একজন আরেকজনকে হত্যা পর্যন্ত করতে ইজাজত করেনি, সেই সমাজ ব্যবস্থা এমন ভাবে কোরআন দিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে, যাকাতের টাকা নিয়ে পথে পথে ঘুরে বেড়িয়েছে, কিন্তু নেওয়ার মতো জায়গা খুঁজে পায় নাই, লোক খুঁজে পায় নাই। এই বাংলাদেশের জমিনে 54 বছরে এদেশকে যারা শাসন করেছে, শাসন করে নাই, শোষণ করেছে, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে বিদেশের মধ্যে তারা বেগম করা তৈরি করেছে। এদেশে যারা মুসলমান ছিল তারা যদি কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করত, 2 নম্বর যাকাত ভিত্তিক অবস্থা প্রতিষ্ঠিত করত, 1টা টাকা বিদেশে পাচার করতে পারত না। বাংলাদেশের টাকা বাংলাদেশের অভাবীদের মধ্যে ভাগ করে দিলে বলে বাংলাদেশ থেকে দরিদ্র বিনাশন হয়ে যেতে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য কার আইনের প্রয়োজন? সবাই বলেন কার আইনে? আল্লাহর আইন যতদিন প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত গরিব গরিবে থাকবে, আর বড় লোক বড় লোকেই হবে। এই বৈষম্য দূর করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর আইনের প্রয়োজন।
আল্লাহ তাআলা এজন্যই জানিয়ে দিয়েছেন 2 নম্বর কাজ যাকাত ভিত্তিক অর্থ প্রতিষ্ঠা তারা করবে, যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর তারা ভালো কাজের আদেশ দিবে, সমাজের মধ্যে কোনো প্রকার খারাপ কাজ সংগঠিত হতে পারবে কথা বলেন পারবে? আজকে আমাদের সমাজ মাদকাসক্তিতে আসক্ত হয়ে গেছে, আমাদের সন্তানেরা, আমাদের যুবক ভাইয়েরা। এটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ আল্লাহর আইন না থাকা, যুবকদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দিন যতই যাচ্ছে আমাদের যুব সমাজ অন্যায়ের দিকে ধাবিত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না ঠিক? এখান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কার আইনের প্রয়োজন? সবাই কথা বলেন কার আইনে? আল্লাহর আইনের প্রয়োজন। সম্মানিত হাজিরিন, মানবতার কল্যাণে আল্লাহর আইন কেন প্রয়োজন? 6 নম্বর, আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ন্যায় নীতি, পরোপকার, আত্মীয় স্বজনকে দান করার হুকুম দেন, অশ্লীলতা, নির্লজ্জতা, দুষ্কৃতি, অত্যাচার, বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা লাভ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কার? সবাই বলেন না কথা কার? আল্লাহর কথা। এটা এমন একটা আয়াত প্রত্যেকটা মসজিদে জুমার দিনে দ্বিতীয় খুতবার শেষে এই আয়াতটা পড়ে খুতবা সমাপ্ত করা হয়। এই খুতবা, এই আয়াত প্রত্যেক জুমায় তেলাওয়াত করা হয়। কিন্তু যদি প্রত্যেক জুমায় প্রত্যেক খতিবরা প্রত্যেকটা মসজিদ থেকে এই আয়াতের শিক্ষা আলোচনা করত আর সমাজের মধ্যে যদি তা প্রতিষ্ঠিত হয়ে যেত, এই একটা আয়াতের বিনিময়ে সমাজ পরিবর্তন হয়ে যেত। যারা বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক জুমায় এই আয়াতটা সেট করে দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। এই জন্য আমরা প্রত্যেক জুমায় শুনি আল্লাহ তাআলা এখানে 6টা বিষয়ের কথা বলেছেন। 3টা অর্জন করতে বলেছেন আর 3টা বর্জন করতে বলেছেন। 3টা আমাদের আমল করতে বলেছেন আর 3টাকে বাদ দিতে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ন্যায় নীতি, 2 নম্বর পরোপকার, 3 নম্বর আত্মীয় স্বজনকে দান করার ব্যাপারে উপদেশ দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 3টা কাজ আল্লাহ বাদ দিতে বলেছেন, অশ্লীলতা, নির্লজ্জতা এবং দুষ্কৃতি। এরপরে অত্যাচারী এবং বাড়াবাড়ি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে 3টা নিষেধ করেছেন বাংলাদেশের জমিনে এই 54 বছর হয়ে গেল প্রত্যেক মসজিদ থেকে এই আয়াত তেলাওয়াত করা হয়েছে, তেলাওয়াত ঠিক হয়েছে, কিন্তু অত্যাচার বন্ধ হয় নাই। দীর্ঘ 16 বছর বাংলাদেশের জমিনে অন্যায় চলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুম আর নির্যাতন এমন ভাবে চলেছে বাংলাদেশের আলেমদেরকে ধরে ধরে জেলখানাগুলো ভর্তি করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বলেছেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে অন্যায় চলে যাবে। এই জন্য আল্লাহর আইনের দরকার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, সভাপতি ভাইয়ের আগমন। আলহামদুলিল্লাহ, প্রধান আলোচক মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর কথা বাড়াচ্ছি না।
তবে আপনাদের একজন পাড়া প্রতিবেশী হিসাবে আমি এই কথা বলেই বিদায় নিতে চাই যে আল্লাহর কোরআনে যে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে আদেশ করেছেন মানবতার কল্যাণের জন্য আল্লাহর আইনগুলো যে কারণে দরকার, আমি 6টা কারণ বলেছি। এই প্রত্যেকটা কারণে আমাদের জন্য সফলতা, আমাদের জন্য পরকালের নাজাত, এবং এইটা প্রতিষ্ঠিত হলে পরে সমাজ থেকে সমস্ত অন্যায়, দুর্নীতি, জুলুম, নির্যাতন, লুটতরাজ, রাহাজানি, ধর্ষণ, গুম, খুন সবকিছু চিরতরে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সকলকে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার কাজের সাথে সম্পৃক্ত হওয়া উদ্যোক্ত আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।